ভোটের মধ্যে মুর্শিদাবাদের বনইয়াতে বাড়িতে বিস্ফোরণে আহত বেশ কয়েকজন। কি কারণে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বড়োয়ার যে বিস্ফোরণের খবরটা পাওয়া গেছে, আমরা ওখানে ঘটনাস্থলে পৌঁছাচ্ছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে খবর পাচ্ছি আপাতত বিস্ফোরণ হয়েছে এরকম পাওয়া যাচ্ছে না। ভাবা হচ্ছে এটা বিস্ফোরণ হয়েছে, কিন্তু বিস্ফোরণের যেহেতু কথা বলা হচ্ছে, ওখানে আমরা কথা বলেছিলাম যে অফিস আছে পুলিশের এবং স্থানীয় যে পুলিশ সুপার সুরেশ প্রধান করেছিলাম, কথা বলছিলাম। পুলিশ সুপার যেটা জানাচ্ছে, তার কাছে বিস্ফোরণের কোনো খবর নেই, কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না। তিনি করেছেন কি, তার পুলিশ গিয়ে এবং আছে সেখানে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও এমনি ইনজুয়ার্ডের যারা আহত হয়েছেন কারোর সন্ধান পাওয়া যায়নি। এবং বিস্ফোরণের জন্য যা যা জিনিস যে প্রমাণের ব্যাপারগুলো থাকে, প্রামাণ্য ব্যাপারগুলো থাকে, তা কিছু পাওয়া যায়নি। অর্থাৎ পুলিশ বলছে বিস্ফোরণ, পুলিশ সূত্র কার্যত যেটা বলছেন যে কোনো ঘটনাই ঘটেনি। যদিও গ্রাম থেকে খবর আসছে যে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া এলো। আমরা খোঁজ নিচ্ছি, আমরা দেখি, কেননা আমরা যে কোনো খবর, তুমি জানো সমাজবিতা বাংলায় যে কোনো খবর যাওয়ার তথ্য আমরা সম্পূর্ণ, যদি যে কোনো খবর 100% বলে আমরা সেই খবর সরাসরি বলি না। কিন্তু একটা যেটা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা খোঁজ নিচ্ছি, আমরা পুলিশের কাছে খোঁজ নিয়েছি, আমরা আরো খবর দিচ্ছি, আমরা ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছি। আপাতত পুলিশ যে কথা বলছে যে কোনো ঘটনা, বিস্ফোরণের ঘটনার কোনো প্রমাণ তারা পায়নি। মনে রাখতে বড়োয়ার যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে বলা হচ্ছে, সেখানকার একটা ছবি আমরা দেখাচ্ছি, ছবিটা আছেও আমাদের কাছে। সেখান থেকে সব থেকে বড় কাছে যে বড়োয়া হাসপাতাল, এবং আর একটু দূরে 15 কিলোমিটার দূরে আছে কান্দি হাসপাতাল, আর আছে বহরমপুর। এবার এই তিনটে হাসপাতালে আমরা খোঁজ করেছি, এবং যদি সেখানে কাউকে পাওয়া যায়নি, কোনো আহত সন্ধান পাওয়া যায়নি, পুলিশ সূত্রে খবর পাচ্ছে। এবং এছাড়া যে নার্সিং হোমগুলি আছে, সেই নার্সিং হোমগুলিতেও পুলিশ খোঁজ নিয়েছে। পুলিশ বলছে তাদের কাছে কোনো আহতের খোঁজ সন্ধান পাওয়া যায়নি, যারা বোমা বিস্ফোরণে জখম হয়েছে বা এইরকম কোনো কিছু পাওয়া যায়নি। এই অবস্থায় আমাদের খোঁজ চলছে। যে কোনো জিনিস যদি সামান্যতম খবর পাওয়া যায় এই ব্যাপারে আরো গ্রামবাসীদের দাবি হলেই তো কিছু হয় না। শুভ্রাংশু, সংক্ষেপে তোমাকে জানতে চাইবো, এর আগে আমরা দেখেছি এ রাজ্যে বিস্ফোরণের আহতকে ভিন রাজ্য থেকে উদ্ধার করতে, সেরকম সম্ভাবনার বা আশঙ্কার জায়গাও কি থাকতে পারে? সকল রকম সম্ভাবনা আছে। হয়তো এমনও হতে পারে যে এইখানে না রেখে ভিন রাজ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে, সবকিছু হতে পারে। তবে যে কোনো ঘটনায় ঘটুক, তার তথ্যনিষ্ঠ এবং সত্য প্রমাণ না থাকলে আমরা সরাসরি সেরকম কাউকে আহত কতজন, কিভাবে আহত হয়েছে আমরা বলতে পারি না। আমরা সব জায়গায় খোঁজ নিচ্ছি, যদি সেটাও হয়ে থাকে সে খবরও আমরা জানাবো। এবং মনে রাখতে হবে, বাংলার যে কোনো খবর অন্য কোনো চ্যানেল নয়, রিপাবলিক বাংলাতেই সবার আগে দেখাবে এবং দেখায়। তবে রিপাবলিক বাংলায় যেটা দেখায় সেটা সত্যনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ। কারু কথায় কোনো খবর রিপাবলিক বাংলায় দেখানো হয় না। সমাদিতা, ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। এবার যে খবরে নজর রাখবো, বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। চাকরির জন্য টাকা চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। ছেলেদের চাকরির জন্য অভিষেকের কাছে গিয়েছিলাম, অভিষেক তার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন। অভিষেকের ভাই আকাশ প্রত্যেক প্রার্থীর জন্য টাকা চায়। 8 লক্ষ করে টাকা চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। কি বলেছেন তিনি, শুনে নেব। বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে, অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো,
8 লাখ টাকা, আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আল্লাহ 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, তো আমার তো বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আরো 50,000 টাকা ছাড় দিতে পারি। আমি আমার জন্য বলছি না, অনেক গরিব ছেলেরা আছে যারা নিচু স্তরে কাজ করে, বলছে না না ওইসব বলে লাভ নেই। তুমি সিপিএম এর লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন, মাথায় হাত দিয়ে বসলাম, নিচে এসে 8 ঘন্টা জল খেলাম। আমি বললাম এই রাজনীতি আমি করতে এসেছি। তবে সৌমিত্র খায়ের এই অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ তৃণমূলের পক্ষ থেকে। ভাষা আমরা শিখিনি। আমি তো বলেছি যে ওনার এমএলএ আর বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ, এরা মানুষের সঙ্গে মিশে না, মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই। কিন্তু ওর হিম্মত আছে, অভিষেকবাবু বিষ্ণুপুরে আসবে, পেনজামা খুলে দেবো। আমি কোথাও বলতে পারি প্রধানমন্ত্রীর ধুতিটা খুলে দেবো? বলা উচিত আমার? দেশের প্রধানমন্ত্রী চেয়ার হোল্ড করছিল না, রাজনীতির লড়াই থাকতে পারে। কিন্তু সৌমিত্র খাঁ হচ্ছে দিল্লির নেতা, গ্রাম বাংলার নেতা নন। উনি জানেন মমতাদির নামে, অভিষেকের নামে, তৃণমূল নামে বললে হেডলাইনে আসবো, তাছাড়া ভোটে জিততে পারবো না। এই জন্যই হিট কথাগুলি বলছে। আমি আর একবার জানিয়ে রাখতে চাইবো, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তার বিস্ফোরক অভিযোগ, তার বক্তব্য, তিনি তার ছেলেদের জন্য চাকরির কথা বলতে গেছিলেন। অভিষেক বলেন তার ভাইয়ের সঙ্গে কথা বলতে, এবং ভাই প্রত্যেক প্রার্থীর জন্য 8 লাখ টাকা করে চান। বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ টাকা চাওয়ার। চাকরির জন্য গিয়েছিলেন এবং তখনই 8 লাখ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ।